তো বন্ধুরা আমরা 2 দিন থাকলাম এই অঞ্জলি ভবন ফ্যামিলি গেস্ট। এরকম পরিবেশে এইরকম ড্রেসে আমাদের প্রথমবার রাইড হচ্ছে। আর দেখো দেখতে পাচ্ছি ওয়াটার ক্রসিং। তাহলে এটাই তালবেড়িয়া ড্যাম। Yes sir, it's called Talberia Dam. বন্ধুরা 12 মাইল যে রোড বাঁকুড়ার 12 মাইল রোড মানে যেটাকে বলে 12 মাইল ফরেস্ট। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম 12 মাইলের প্রথম ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আরে দেখো কাকা কত ছাগল নিয়ে আসছে। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফাইনালি শেষ হলো আমাদের বেলপাহাড়ির ভ্রমণ। হ্যাঁ বলো। হ্যাঁ আমি দেখছি তো এদিক ওদিক কী আছে না আছে। ফ্যামিলি প্যাক হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের শেষ হলো বেলপাহাড়ির ভ্রমণ। অ্যাকচুয়ালি শেষ বলতে শেষ করে দিতে হচ্ছে, তার কারণ যে হারে বৃষ্টি হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো মানে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে করে মানে ঘোরা সম্ভব নয়। আর এদিকে যা ঘোরার স্পট আছে সবই তো পাহাড়ে, তাই সেটা আর হচ্ছে না। এবং আমরা এবার গুছানো গাছানো চলছে, সব কিছু প্যাক হচ্ছে। হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো যাবার পথে আমাদের একটা জায়গা দেখার আছে, তো দেখা যাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না। বাকি চলো। তো বন্ধুরা আমরা 2 দিন থাকলাম এই অঞ্জলি ভবন ফ্যামিলি গেস্ট হাউসে। আর ওই সামনে হচ্ছে কাকা, আর এই কাকার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তোমরা চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারো। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো ব্যবহার পেলাম আমরা এখানে এসে। 2 দিন থাকলাম, খুব ভালো লাগলো এই জায়গাটা। আর এই হচ্ছে কাকা আমাদের। আর এই কাকার সঙ্গেই আমরা যোগাযোগ করে এখানে এসেছি। আমরা ফোন করেছিলাম এবং কাকা বললো যে খালি আছে, তো আমরা এসে এখানে উঠলাম। কাকা তাহলে মোটামুটি আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করলেই হবে, তাই তো? ঠিক আছে। তো আমি ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। তোমরা যোগাযোগ করে কাকার সঙ্গে যোগাযোগ করে চলে আসবে এখানে। এটা বেলপাহাড়ি বাজার থেকে একটুখানি ভিতরে, বাট একদম রোড সাইডে, রোডের উপরেই, এবং খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তো তোমরা চাইলে এইখানে এসে থাকলে আমার মনে হয় ভালো হবে। একদম মেন বেলপাহাড়ি বাজারে থাকার থেকে এই জায়গায় এসে থাকলে একদম সবুজ প্রকৃতির মধ্যে, চতুর্দিকটা যদি দেখো বুঝতে পারবে, একদম সবুজ প্রকৃতির মধ্যে এই বিল্ডিংটা করা আছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের মোটামুটি লাগেজ ফাগেজ সব কিছু আমরা রেডি করে নিয়েছি। বাকি চলো এবার রাস্তায় কথা হবে। বেলপাহাড়ি গত 2 দিন ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু বাড়ি ফেরার সাথে সাথে রয়েছে আমাদের আরও বেশ কিছু দেখার আকাঙ্ক্ষা। আমরা সেই আকাঙ্ক্ষাকে মনের মধ্যে নিয়ে আমরা ধরে নিলাম বেলপাহাড়ি টু ঝিলিমিলি রোড। আর এই ঝিলিমিলি রোডের পথেই পড়ে খুব সুন্দর সুন্দর দৃশ্য এবং উঁচু নিচু রাস্তা আর সবুজ প্রকৃতি। তো বন্ধুরা এইরকম পরিবেশে এইরকম ড্রেসে আমাদের প্রথমবার রাইড হচ্ছে। আর দেখো দেখতে পাচ্ছ আমাদের একটু ব্যাগের সমস্যা আছে, সেটা ঠিক করা হচ্ছে। যাকে বলে ভিজে বেড়াল। আর গাছগুলো ভিজে গেলে কিছু করতেও পারবো না, কিন্তু ভিজতেই হবে।
গাছগুলো ভিজে মানে হেভি লাগছে, এই জায়গাটা দারুণ লাগছে, চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে আমরা দাঁড়িয়েছি এখন, বিউটিফুল লাগছে। বন্ধুরা আমরা এখন বেলপাহাড়ি থেকে ঝিলিমিলির দিকে যাচ্ছি। তো বেলপাহাড়ি থেকে ঝিলিমিলি যাওয়ার যে পথটা, যে স্টেট হাইওয়েটা রয়েছে, মানে এতটাই সৌন্দর্য, এতটাই সুন্দর। আর বিশেষ করে গত সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি, মানে বিশাল বৃষ্টি যাকে বলে। আর সেই বৃষ্টির পর রাস্তাটা ধুয়ে পরিষ্কার হয়ে গিয়ে এতটাই ঝকঝক করছে যে মানে এরকম রাস্তাতে রাইড করতে ইচ্ছে করবে। এবং তার সঙ্গে দুদিকের যে সবুজ প্রকৃতি, মানে প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে, কতটা প্রকৃতির যে সুন্দর রূপ হতে পারে, সেইটা কিন্তু এই সময় এই মুহূর্তেই দেখা যাবে। মানে এইরকম টাইমেই এলে তবেই বুঝতে পারবে যে প্রকৃতিটা কতটা সুন্দর এবং কতটা বিউটিফুল হতে পারে। নেচার যে এতটা বিউটিফুল হতে পারে সেটা এই সময় এলে তবেই ফিল করতে পারবে, তবেই বুঝতে পারবে। তো জাস্ট ফিল ইট, দেখো তোমরা। জামতলো গড়া, আর দেখো এখানে পাহাড়ে ধান রোয়া রয়েছে। ধান গাছগুলো কত সুন্দর লেগেছে, দেখো পুরো সবুজ হয়ে আছে, কারণ উপর থেকে জোর এমনিতেই নেমে আসে, বেশি সারখোল এখানে দিতেও হবে না। উপরের গাছের পাতা পচার আর এইসবের যে জোরটা, এটা নেমে আসে, তো এতে এমনিতেই জমিতে জোর হয়ে যায়। হাইটটা দেখো বিউটিফুল লাগছে। আমার বৃষ্টি এসে গেছে। দেখুন আমি প্রথমবার কিন্তু আমার দিদিয়ায় একটা দিকে ভেজাচ্ছি, আর করতে গেছে দিকে এখন ক্যামেরা লাগিয়ে রেখেছি, কোনো রকম কিছু ওয়াটার কভার নেই, একদম নর্মালি লাগিয়ে রেখেছি। এবং আমি কিন্তু মাইক্রোফোন লাগাইনি, তাতে ভয়েস কেমন আসবে না আসবে আমি জানি না, বুঝতে পারছি না। বাট ভিডিও কিন্তু আমি শ্যুট করছি এবং আকাশ থেকে বৃষ্টি করছি ভালোই, দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, মুড়ি চপ, মুড়ি ঘুগনি, চা, খুব ভালোই লাগলো। এবং এই ভাই আমাদের খাওয়ালো। ক্যামেরাকে বলছি আসছি, পরে আবার দেখা হবে। দাদা এগুলো কি গাছ? অর্জুন গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইগুলো হচ্ছে অর্জুন গাছ। এই গাছের ছাল খুব দামি, অর্জুন গাছের ছাল বিভিন্ন রকমের ঔষধ দ্রব্যে কাজে লাগে। আমরা যেটা শুনেছি, মানে জেনেছি, পড়েছি, এইটুকুনি। খুব যত্ন করে কিন্তু এই গাছগুলোকে রেখেছে এবং এক জায়গায় দেখছি আবার বিভিন্ন রকমভাবে ছেয়ে রেখেছে। এইটা হচ্ছে ঝিলিমিলি, এই জায়গাটার নাম হচ্ছে ঝিলিমিলি। আর এই ঝিলিমিলি থেকে আমরা রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে আমরা সামনে একটা লেক আছে, লেকটা আমরা দেখতে যাবো। চলো লেকের ওয়াটার বিউটিফুল ওয়াটার ক্রসিং। অ্যাকচুয়ালি এর নিচে দিয়ে জলটা যায়, যাতে এটা জলের ইয়েটা বেড়ে যাওয়ার কারণে ফ্লোটা উপর দিয়ে যাচ্ছে, ওইগুলোটা ওই জন্যই ডাউন করে যায়, যাতে ওভার হয়ে গেলে জল সামনে পড়তে যায়, ওই জন্য কোনো রকম বাদ জলও দেয় না। ওটাই ফাইনালি আমরা এসে পৌঁছলাম তালবেড়িয়া লেক অ্যান্ড তালবেড়িয়া ড্যাম। এই হচ্ছে তালবেড়িয়া লেক। এখানে আন্টিজি বসে আছে। তাহলে এটাই তালবেড়িয়া ড্যাম। Yes sir, it's called Talberia Dam.
यही है तालबेड़िया डैम एंड जो झारग्राम के अंदर झिलीमिली झारग्राम नয় বাঁকুড়া তো झिलीमिली बांकुड़ा। तो आइए थोड़ा आगे जाते हैं और देखते हैं এখানে এটা গেট এখানে একটা ইয়ে রয়েছে लॉक वाटर लॉक। वाओ हवाটা ऐसा लग रहा है हम यहीं पे रुक जाएंगे। थोड़ा जंगल में চারো তারও জঙ্গল চতুর্দিকে সুন্দর সবুজ জঙ্গল আর মাঝখানে এই একদম পরিষ্কার স্বচ্ছ জল। सब है कि नीचे पानी है। এখানে জাম মারলে তো পা ভেঙে যাবে। আপনারা কোন জায়গাতে এসেছেন? তারকেশ্বর এরই আমরাও তো তারকেশ্বর মানে আমরা হরিপাল আমাদের ব্লক হচ্ছে হরিপাল। অ্যাকচুয়ালি আমরা এই দিকখানের কেউ যদি জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছে আমরা তারকেশ্বরই বলি কারণ তারকেশ্বরটা অবশ্যই জানবে আর যদি হরিপাল বলি বুঝতে পারবে না। পুরসুরা ওই পাশাপাশি তার মানে আপনাদের ওদিকটা আমাদের দিকটা ভালোই হয়েছে। আমরা তিনজনই এসেছি। তো ফাইনালি আমরা দেখলাম তালবেড়িয়া। এটা আমাদের প্ল্যান ছিল না বাট প্ল্যানের মধ্যে এসে গেল লিস্টে। এখানে যে কজনই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ মানে ওরা এসেছে অ্যাকচুয়ালি তারকেশ্বর থেকে এসেছে পুরসুরা থেকে। তো ওরা এমনি নর্মালি বাইক নিয়ে এসেছে এবং কোনো রকম সেফটি গার্ড ফার্ড ছাড়াই এসেছে। আমরা যেমন বিভিন্ন রকমের গার্ড আর সব কিছু টোটাল সেফটি নিয়ে আমরা বেরোই ওরা কিন্তু কোনো রকম সেফটি ছাড়াই কিন্তু বেরিয়েছে। বলছো না কেউ গার্ডও পরে নেই কেউ কিছু পরে নেই মানে হেলমেট আছে ব্যাস নর্মালি যেমন করে সেভাবে বেরিয়ে চলে এসেছে। ওয়েলকাম টু 12 মাইল রোড। তো বন্ধুরা 12 মাইল যে রোড বাঁকুড়ার 12 মাইল রোড মানে যেটাকে বলে 12 মাইল ফরেস্ট মানে 12 মাইল মানে হচ্ছে 18 কিলোমিটার রোড কম বেশি 18 কিলোমিটার। আর এই 12 মাইল রোড এইখান থেকেই স্টার্ট হচ্ছে বলতে জাস্ট আমরা পিছনে ছেড়ে আসছি ঝিলিমিলি আর ঝিলিমিলির পর থেকে স্টার্ট হচ্ছে 12 মাইল ফরেস্ট। আর এই 12 মাইল ফরেস্টটা আপ টু রানীবাঁধ পর্যন্ত। আর এই ফরেস্টটাকে বলা হয় 12 মাইল ফরেস্ট। তো চলো কন্টিনিউ দেখতে থাকো 12 মাইলের ফরেস্ট অ্যান্ড দেন তারপরে আমরা পৌঁছাবো গিয়ে রানীবাঁধ। ফরেস্ট মানে শুধুমাত্র ফরেস্টই আছে কোনো মানুষজন থাকবে না কোনো জনপ্রাণী থাকবে না বাট সেরকম কোনো ব্যাপার নয়। এখানে ভিতরে ভালোই গ্রাম রয়েছে। বুনো শিয়াল আছে এখানে বুনো শিয়াল 12 মাইলে ছিঁড়ে খেয়ে নেবে। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম 12 মাইলের প্রথম ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আরে দেখো কাকা কত ছাগল নিয়ে আসছে। চলো এবার আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। এই চাবিটা নিলি না এটা হচ্ছে বাঁকুড়ার 12 মাইল। আর এই 12 মাইলের পথে এরকম দুটো ওয়াচ টাওয়ার আছে। এইটা একটা আর একটা আছে কিছু কিলোমিটার আগিয়ে গিয়ে মানে রানীবাঁধের দিকে আগিয়ে গেলে ঝিলিমিলি থেকে তাহলে আর একটা ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া যাবে। আর চলো এই উপরে উঠলে একটা অসম ভিউ দেখা যাবে। দেখলে তবেই তো বুঝতে পারবে যে কি ভিউ। এই দিকটা ঘেরাটাকে ভেঙে দিয়েছে। বাহ সব দেখা যাচ্ছে। আরেকটু উঁচু করলে কেমন লাগতো? বিখ্যাত লাগছে বিখ্যাত এদিকটা বিখ্যাত লাগছে। তো কি বলছো? এই যে 12 মিল জঙ্গল হ্যাঁ এটা একটা বিষখ্যাত জঙ্গল। বিষখ্যাত জঙ্গল। হ্যাঁ আর সামনে এই দিকটা যদি আপনাকে বিষখ্যাত হতে হয় তাহলে এই বিষখ্যাত জায়গায় অবশ্যই আসুন একবার। তবে এইরকম বিষখ্যাত ভিউ দেখতে পাবে।
আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট লুক অ্যাট দিস, কি বিখ্যাত লাগছে। যত দূর তাকাবে দেখতে পাবে, যত দূর জঙ্গলই জঙ্গল দেখতে পাবে। আর ওই দূরে একটা ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল বড় একটা লেক দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল বড় একটা লেক। আমরা এই ভিউ পয়েন্ট থেকে দূরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো একটা বিশাল বড় লেক, একটা বিশাল বড় জলাধার। তো ওই যে জলাধারটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মুকুটমণিপুর ড্যাম, মুকুটমণিপুর জলাধার। এখান থেকে পরিষ্কার কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এবং দারুণ লাগছে। এই 12 মাইলের প্রথম ভিউ পয়েন্ট দেখলুম এবং ওই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে তার উপরে উঠলাম, ওখান থেকেও ভিডিও শ্যুট করা হলো। তো আর ওয়াচ টাওয়ার থেকে মানে ভিউটা কি বলবো, বিখ্যাত লাগছে মুকুটমণিপুর ড্যামের দিকটা। তো এখন আমরা এখান থেকে এই 12 মাইলের পথ ধরে 12 মাইল পার হয়ে তারপরে আমরা রানীবাঁধ হয়ে যাব মুকুটমণিপুর ড্যাম, আর ওখানেই খাওয়া দাওয়া করবো, করে তারপরে এবার বাড়ির দিকে রওনা নেবো। কা খাওয়াচ্ছে কি বলছো? তো গাইজ ফাইনাল আমরা 12 মাইলের একদম মাঝ থেকে একটা রাস্তা মুকুটমণিপুর ড্যামের দিকে চলে যাচ্ছে, সেটা বাঁ দিকে বাঁকতে হবে রানীবাঁধের দিকে মুখ হয়ে। আর আমরা বাঁ দিকে বেঁকে পড়লাম, বেঁকে এবার আমরা মুকুটমণিপুরের দিকে যাচ্ছি। আর মুকুটমণিপুরের দিকে যাওয়ার পথে এই জায়গাটা দেখো, মানে এতটাই আপ ডাউন, রাস্তাটা কীভাবে নামছে নিচের দিকে দেখো। আমি মানে সব কিছু ছেড়ে দিয়েছি, পিক আপও ছেড়ে দিয়েছি, তাতেও কতজন নামছে দেখো। এতজন নামালে হবে না। এখানে একটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে যে একটা গিয়ার কমিয়ে দিতে হবে, তাহলে অটোমেটিক ইঞ্জিন ব্রেক করে নামাবে বাইককে। আর দেখো 3rd গিয়ার করে দিয়েছি, আমি ব্রেক ধরিনি, কিন্তু তারপরেও 37, 38, 40 স্পিডে নামছে। বুঝতে পারছো কতটা ডাউন ওখান থেকে। এই জাস্ট হালকা স্লাইড আমি পিক আপটা টানলাম, কতটা ডাউন বুঝতে পারলে এখান থেকে। এখনো ডাউন বাপরে, কত ডাউন রোড। মানে আমার মনে হয় 5 তলা ছাদের উপর থেকে আমরা নামছি, এরকম ব্যাপার। আরও বেশি হবে, তো কম নয়। তো চলো এবার গিয়ে পৌঁছাই আমরা মুকুটমণিপুর ড্যাম থেকে। বাঁদিকে বাঁক নেওয়ার পরে আমরা যে রাস্তাটা পেলাম সেটা হচ্ছে এই রাস্তাটা। আর এই রাস্তাটা বরাবর কিন্তু ড্যাম পর্যন্ত এই রকম টাইপেরই রাস্তা, মানে দুদিকে বিভিন্ন রকম গাছগাছড়া জঙ্গল আর এরকম সরু পিচ রাস্তা, যেটা এতটা পর্যন্ত এখনও দেখে এলাম। বাকি আরও কিছুটা আমাদেরকে যেতে হবে, মানে এখনও আমাদেরকে যেতে হবে 10 কিলোমিটার। তো যতটা এলাম তত এরকমই দেখলাম, রাস্তা মাঝে মাঝে একটা দুটো করে বাড়ি রয়েছে, বাকি এরকম উঁচু নিচু জঙ্গলের মাঝ দিয়ে ভিতর দিয়ে রাস্তাটা। আর কোনো মানুষজন সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে একটা মোটরসাইকেল যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। আর ভিতরে ভিতরে কিন্তু গ্রাম আছে অনেক, একদম যে ফাঁকা এরিয়া তা নয়, ভিতরে ভিতরে কিন্তু অনেক গ্রাম রয়েছে। আর এরকম আপ ডাউন রোড কিন্তু সবই। এই দেখো আবার একটা পাড়া পড়লো, আবার একটা আদিবাসী পাড়া, আদিবাসী গ্রাম। তো এইরকম টাইপেরই কিন্তু বরাবর রাস্তাটা আমরা দেখে আসছি। কত অবাক নয়নে দেখছে আমাদেরকে, ভাবছি এরা কারা, কোথা থেকে এসেছে আর কি করতেই এসেছে এরা এইদিকে, আমাদের এইদিকে। মানে বড় অবাক দেখে মনে হচ্ছে ওদের চোখগুলোকে দেখে, আমাদেরকে দেখে মানে খুবই অবাক হচ্ছে ওরা।
আর মনে মনে হয়তো ভাবছে যারা কী করতে এইদিকে এসেছে, কেন এসেছে।